চিনি হাফ চামচ, লঙ্কা গুঁড়ি হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ, ধনে গুঁড়ো হাফ চামচ, চিংড়ি মাছ একটা একটা করে দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। লবণ দিয়ে দেব। সরষের তেল দিয়ে দেব। এবার একটু মাখিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে। লঙ্কা লবণটা স্বাদ মতো দিতে হবে। চিংড়ি মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। ম্যারিনেট করা চিংড়ি মাছটা আধা ঘন্টার জন্য রেখে দেব। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আপনারা টমেটোও দিতে পারেন, ধনে পাতাও দিতে পারেন। ধনে পাতা কুচি দিয়ে দেব। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া সাধারণ ধনে পাতা নয়, এটা 12 মাসের হাইব্রিড ধনে পাতা, যেটা আমাদের বাগানে হয়েছে। একটা গন্ধরাজ পাতা কুচি করে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর পাতা আপনারা নাও দিতে পারেন। এতে আমি সামান্য একটু জলও দিয়েছিলাম যাতে গ্রেভিটা হয় ভালো, এবং পরে 1 চা চামচ তেলও দিয়ে দিয়েছিলাম। এবার এটাতে ঢাকনা দিয়ে দেব। ভাতের মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। ফিরে আসছি ভাত হয়ে যাওয়ার পর। আমি যাব স্নানে। ফিরে এসেছি স্নানের পর বাটি ভাতের রেসিপি নিয়ে। খুব সুন্দর দেখতে হয়েছে। এবার এইটা পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। এই রেসিপিটা হলে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে, কিন্তু এছাড়াও অনেক কিছু করেছে আমার মা, যেমন ডাল এবং লাউ দিয়ে মাংস, নিম ফুলের ভাজা, আর এই বাটি ভাতে।